ভূরাজনৈতিক গুরুত্ব এবং অপরিশোধিত তেলের বিশাল মজুদের কারণে গেল ১০০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন শক্তির সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলের আধিপত্য দখলে তাই ইরানের উপর বারবার চড়াও হয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানকে পুরোপুরি দমাতে প্রতিবারই ব্যর্থ ওয়াশিংটন। বেশ কিছুদিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনা কমাতে ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কটে শুক্রবার আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধি দল। আলোচনা খুব ভালো হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুক্ষণ পরেই তেহরানের তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের সাথে বাণিজ্য অব্যাহত রাখলে দেশগুলির উপর শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। ইরানি তেল রপ্তানি রোধে আরোপ করা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ১৪টি জাহাজ, ১৫টি প্রতিষ্ঠান এবং ২ ব্যক্তি। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ইরান তেলের রাজস্ব ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর তহবিল সংগ্রহ করে এবং ইরানের অভ্যন্তরীণ দমনপীড়ন জোরদার করে। দেশটির প্রশাসনের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সাথে বাণিজ্যে ঠিক কত শতাংশ শুল্ক আরোপের শিকার হবে অংশীদার দেশগুলো তা নির্দিষ্ট করে জানাননি ট্রাম্প। তবে কোনো দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য বা সেবা আমদানি করলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্কের সম্মুখীন হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু সক্ষমতার প্রচেষ্টাকে মার্কিনিরা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বরাবরই চাপের মধ্যে রেখেছে, যার জন্য বারবার বিভিন্ন নিষেধাজ্ঞাকে বেছে নিয়েছে তারা। ১৯৭৯ থেকে ২০১৯ ৪ দশকে দেশটির বাণিজ্য, বিনিয়োগ এবং পরমাণু খাতে মোট ৬ বার নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রশাসন। যদিও এত কিছুর পরও ইরানকে টলাতে ব্যর্থ ওয়াশিংটন। নুসরাত মৌমি, ৭১।